হরে কৃষ্ণ। সকলকে জানাই বিনম্র প্রণাম। আজকে আমলকি একাদশীর মাহাত্ম্য বলার চেষ্টা করছি। সকলে কৃপা আশীর্বাদ করবেন, শ্রবণ করে ব্রত পূর্ণ করবেন এবং শেয়ার করবেন যাতে অন্যরা শ্রবণ করতে পারে। একাদশী মাহাত্ম্য শ্রবণ না করে একাদশী থাকলে ব্রত পূর্ণ হয় না। তাই একাদশী তাকে একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। আমলকি একাদশী। যুধিষ্ঠির বললেন, এ কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এর আগে গেছে বিজয়া একাদশী। এখন ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এ মহাভাগ যুধিষ্ঠির, মানদাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এবং একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সে কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। এ পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মা রাত্রিতে দৈনন্দিন ফলয় উপস্থিত হল। স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর রাক্ষস সব কিছু বিনাশ হয়। তখন ভগবান সে কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপাদন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলের পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। ওই নগরে সত্যরথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দু রাজা পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানে তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যে সর্বত্র মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ। সকলে একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যের কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা সত্যরথ সুখে দিন যাপন করতে থাকেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষে দ্বাদশী যুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়া রাজ্যের সকলে এই ব্রত পালনের সংকল্প করল। অধিক প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জল, পূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মুক্তি সমন্বিত আমলকি পূজা করেন। এ পরশুরাম, এ রেণুকার সুখবর্ধক, এ দাত্রী, এ পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অজ্ঞ জল গ্রহণ করো। এভাবে দিনে যথাবিধি পূজা স্তবস্তুতি নৃত্য গীত করে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এক সময় দৈবযুগে একটি বেয়াদা সেখানে উপস্থিত হয়। প্রজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলক্রান্ত হল। সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই বেয়াদ কিছু আহার করেনি। এভাবে কুদয় কাতরে সেখানে সে রাত্রি জাগরণ করল।
পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সে বিয়াদ তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় বিয়াদের মৃত্যু হল। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সে বিয়াদ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বরূপে নিযুক্ত হল। জয়ন্তী নামে এক নগরী ছিল, সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই বিয়াদ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। এটা মাইত্যটা বড়। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান, এই পৃথিবীর মতো ক্ষমাশীল, বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্যবসতি মেলস রাজার কাছে এসে নানানভাবে উৎপীড়ন করতে থাকেন। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে রাজা আমাদের পিতামাতা পুত্র সবাইকে মেরে ফেলছে, আমাদের গৃহসারা করছে। এরকম বলতে বলতে মেলসারা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতিও তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানান অলঙ্কার ভূষিত এক পরমা সুন্দর স্ত্রী মুক্তির আবির্ভূত হয়। মহাশক্তিধারিণী নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী মেলসকে নিধন করল। রাজা নিদ্রাভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি আর তার প্রতি আমার কৃতজ্ঞ প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হল, ভগবান কেশব ব্যতীত শরণাগতে রক্ষা করার কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কপ রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, এ রাজন, যে মানুষ পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহ বিষ্ণুলোক প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। এই মাহাত্ম্যটা বড়, তা বড় কষ্ট করে শ্রবণ করে নিয়েন যাতে একাদশী ব্রত পূর্ণ হয়। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি নিজে গুণে ক্ষমা করবেন, লাইক এবং শেয়ার করবেন। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম।